সামন্ত বাড়ির একমাত্র মেয়ে উর্মিলা। মেয়েটির স্বভাব ভীষণ ভালো, খুব শান্ত প্রকৃতির মেয়ে। বাড়ির ওই একমাত্র মেয়ে বলে মা, বাবা, ঠাকুমা ভীষণ ভালোবাসে তাকে। সবাই আদর করে মেয়েকে উর্মি বলে ডাকে। একদিন বাবা, এই এক সামন্ত বাড়ি, বেলা 10টা বেজে গেল, তাও বাড়ি থেকে নাক ডাকার আওয়াজ পাওয়া আসছে। আরে, তা তো সামন্তদের বাড়ির মেয়ের নাক ডাকার আওয়াজ। কি কি বলো হে? মেয়ে মানুষের এত জোরে নাক ডাকার আওয়াজ? বাবা, বাপের জন্মে শুনিনি। ওই দেখো, সামন্তের মা বোধহয় এইদিকেই আসছে। বলি মাসিমা, আপনাদের বাড়ি থেকে অমন নাক ডাকার আওয়াজ আসছে, এত বেলা অবধি কে ঘুমাচ্ছে বলতে পারেন একটু? আর কি বলবো বাবা, মেয়েটাকে তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এত বেলা অবধি কি মেয়ে মানুষ শুয়ে থাকে বলো? বিবাহযোগ্য মেয়ে কোথায় ঘর কন্যার কাজ শিখবে তা নয়, মা একদম আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চললো। বলি ও বৌমা, তোমার কি কোনো আক্কেল বিবেচনা নেই নাকি? বেলা 12টা অবধি মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখেছো যে বড়। উঠতে বলো, ঘর কন্যার কাজ কিছু শেখাও, মেয়েকে কিছু শেখাও। একটা দুটো করে তো সম্বন্ধ আসছে, বিয়ে ঠিক হওয়ার পর কি কাজকর্ম শেখাবে? মা, অমন করে বলছেন কেন? মেয়েরা তো বাপের বাড়িতে রাজকন্যার মতোই থাকে। জানি না কোথায় যে বিয়ে হবে মেয়েটার। মেয়েটা হয়তো কাজের ঠেলায় নাওয়া খাওয়ারই সময় থাকবে না। ঘুম তো কোন ছাড়। তাই ওর যেমন ইচ্ছা তেমনই থাকতে দিন মা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আরো তোল্লাই দাও মেয়েকে। শ্বশুর বাড়িতে কোনো কাজ না পারলে এই বাড়িতে বসিয়ে দিয়ে যাবে, এই বলে রাখলুম। কেন মা? আমিও তো কোনো কাজই পারতাম না, নিজের চেষ্টায় সব কিছু শিখে নিয়েছি। আজ পর্যন্ত কোনো অভিযোগ করতে হয়নি আপনাকে আমার বাপের বাড়ির কাছে। আমার মেয়েও পারবে। উর্মি, ও উর্মি, উঠে পড়ো মা, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠে পড়ো মা। মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ মা, দিচ্ছি। শোন মা, এই বাড়িতে এতক্ষণ ঘুমোচ্ছ ঘুমাও, কিন্তু মা, শ্বশুর বাড়িতে যেন এতক্ষণ ঘুমিও না, তাহলে সবাই বলবে মা কিচ্ছু শেখায়নি। ছেলে মেয়ের যা দোষ করে সবকিছুরই দায় হয় মায়ের, বুঝলি? মা, তুমি চিন্তা করো না, আমি তোমাদের কখনো কারোর কাছে ছোট হতে দেব না। চটপট খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা এখনো এলো না বাইরে থেকে, মেয়েকে প্রথম হাঁড়ির ভাত বেড়ে দিলে বৌমা। বলি, তোমার কি কোনো আক্কেল বিবেচনা নেই? কেন মা, আপনার ছেলে আজকে আসতে দেরি হবে বলে গেছে, তা বলে মেয়েটাকে কি বসিয়ে রাখবো এতক্ষণ? আপনিও বসে পড়ুন, আমি খেতে দিয়ে দিচ্ছি। না বাবা না, আগে আমার খোকা আসুক, তারপর খাবো। উর্মির মা, ও উর্মির মা, এদিকে এসো একবার। যাই, বলো কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? শোনো, ওই দত্ত বাড়িতে না মেয়ের সম্বন্ধ ঠিক করে ফেললাম। সামনে মাসেই বিয়ে। খুব ভালো ছেলে গো, সরকারি চাকরিও করে। বাড়িতে মা, বাবা, ভাই, বোন সবাই আছে। ও, এত বড় পরিবার। হ্যাঁ গো, আমার মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক পারবে। মেয়ে আমার ভারী লক্ষ্মীমন্ত, সবাইকে মানিয়ে নিয়ে থাকতে পারবে গো। অবশেষে ছেলের বাড়ি থেকে উর্মিকে দেখতে এলো। তাদের তো আগেই উর্মির ছবি দেখে ভালো লেগে গেছিল, তাই তারা সেই দিনকেই পাকা কথা বলে চলে গেল। বিয়ের দিন উপস্থিত হলো।
শোনো বৌমা, এখন আমি রান্না করে দিচ্ছি ঠিকই, কিন্তু তোমাকেও তো সব রান্না বান্না শিখতে হবে নাকি? তুমি রোজ আমার সাথে রান্নাঘরে থাকবে, আর আমি যেমন করে রান্না করছি ঠিক তেমন করেই রান্না করবে। তোমার বাপের বাড়ির মতো রান্না এখানে যেন করতে যেও না। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন আমি তেমন ভাবেই শিখে নেব। উর্মি রান্না শেখার জন্য তার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রইল। উর্মি খুব বুদ্ধিমতী মেয়ে, সে কিছুদিনের মধ্যেই সমস্ত রান্না শিখে নেয়। মা, আজকে রান্নাটা কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, তবে আরো ভালো করে মশলাটা কষাতে হতো, বুঝলে? পরের দিন থেকে ঠিক করে করবে। ও, আর একটু কষাতে হতো। ঠিক আছে মা, পরের দিন ভালো করে করব। উর্মির বর খেয়ে দিয়ে অফিস চলে গেল। এখন উর্মিকে অনেক সকালে উঠতে হয়। তার বরের জন্য ও দেওরের জন্য ভাত তরকারি রান্না করতে হয়, আর ওদের জন্য টিফিনে রুটি বা পরোটা করে দিতে হয়। তারপর সারা দিন কাজকর্ম করে, নিজের ঘরের কাজ, রান্নাঘরের কাজ। সেই আদুরে উর্মি যে কিনা সকাল 10টা অবধি ঘুমোতো, সে আজ ভোর 5টায় ওঠে। আর যে কিনা এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খেত না, সেই মেয়ে আজ সারা সংসারের কাজ নিজে হাতে করে। এই হলো মেয়েদের জীবন। উর্মি নিজের ঘরে বসে বসে ভাবে, মাগো, তুমি ঠিকই বলেছিলে, বিয়ের পর সব কাজ নিজে নিজেই শিখে নেওয়া যায়। সত্যি মা, আজ আমি সব কাজ পারি। আজ আমি আর সকাল 10টা অবধি ঘুমাই না, অনেক সকালে উঠি, একদম তোমার মতো মা। বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করি। এই বাড়ির মাও আমাকে সাহায্য করে দেন ঠিকই। কখন যে আমি ছোট্ট উর্মি থেকে শ্বশুর বাড়ির বড় বউ হয়ে দায়িত্ব পালন করতে শুরু করলাম, নিজেই বুঝতে পারলাম না মা। তুমি ঠিকই বলেছিলে মা, মেয়েরা সব পারে, সব পারে।